সকাল সকাল পুরো বাড়িতে থেকে নিয়ে হইচই পড়ে গেল। তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথাটি জাঙ্কুকের কানে আসতেই রাগে গজগজ করতে করতে আয়ু রুমে গেল। জাঙ্কুক কাল বিকেলের কথা, তে কিচেনে ছিল। আয়ু ভিতরে গেলেন, এদিকে জাঙ্কুক কফির জন্য কিচেনে যাচ্ছিল। কিচেনের দরজার কাছে যেতেই আয়ু কাট কাট কণ্ঠস্বর ভেসে আসলো, তুই দেখ তোর এই প্রেমিকের অসভ্যতা আমি কিন্তু এই বাড়িতে চলবে না। তে তে আয়ুর কথা শুনে রেগে গেল। ভদ্রভাবে কথা বলো মামি, তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা বলতে পারো না। 100 বার পারি, যদি বেশি টিরিং বিরিং করিস তাহলে জানে মেরে ফেলবো, কেউ কখনো খুঁজেই পাবে না। কথাগুলো মস্তিষ্কে হানা দেয় জাঙ্কুকের। আয়ু রুমেই বসেছিল, আচমকা হুড়মুড়িয়ে ভিতরে প্রবেশ করলো জাঙ্কুক। মিসেস আয়ু, সত্যি করে বলুন তুই কোথায়? আয়ু কিছুটা চমকে উঠেন, তুই কোথায় আমি কি করে বলবো? জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, দেখুন আপনার ফাকিং ড্রামা বন্ধ করুন, বলুন তুই কোথায়? জাঙ্কুক চিৎকার শুনে ভয় পেয়ে গেলেন আয়ু। জাঙ্কুক আমি সত্যি বলছি, তুই কোথায় আমি জানি না। জাঙ্কুক বেজারে গিয়ে পাশে ফ্লাওয়ার ভাস তুলে ছুঁড়ে ফেলে দিল। আর স্যার তের কিছু হলে আপনাকে জীবিত কবর দেব। আয়ু শুকনো ঢোক গিলল, সত্যি তিনি জানেন না তে কোথায়। হয়তো বলেছিল সে, কিন্তু তার শুধু থেকে ভয় দেখাতে। জাঙ্কুক পুরো বাড়ি থেকে শুরু করে আশেপাশে অনেক মানুষকে তের ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছে, কিন্তু কেউ বলতে পারছে না তে কোথায়। জাঙ্কুক ভয় শিখিয়ে গেল। সুগার জাঙ্কুকের এমন তোর অবস্থা দেখে বলে, চেকে কাম ডাউন, মিস ফাংমাসি চলে আসবে। জাঙ্কুক সুগার কলার চেপে ধরে, আর ইউ ম্যাড? থেকে কেউ দেখেনি সুগা, টেড্রোস কোথায় আছে আমি সত্যিই জানি না। আচ্ছা ওর কিছু হয়নি তো? সুগা আশ্চর্য হয়ে গেল জাঙ্কুকের আচরণে। ব্রো আমাকে সত্যি করে বলতো, ইউ লাভ মিস বাংলাদেশি, আই রাইট? জাঙ্কুকের মাথা কাজ করছে না, সে উন্মাদ হয়ে উঠছে। তো চাই আমার, কোথায় সে? রাস্তার মাঝখানে এমন চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ আর চোখে তাকাচ্ছে ওদের দিকে। সুগা চিৎকার করে উঠলো, আমার দিকে তাকা, লুক এট মি, তুই তো একে ভালোবাসিস? জাঙ্কুক প্রায় পাগল পাগল, কি বলবে না বলে বুঝতে পারছে না। টেল মি জেকে, তুমি বাংলাদেশিকে ভালোবাসিস? জাঙ্কুক চিৎকার করে বলে, ইয়েস আই লাভ হার, ভালোবাসি ওকে, তোকে ভালোবাসি আমি, অনেক ভালোবাসি। তোকে নিতে তুই সুগা, আই নিড, আমি জানি কে কোথায় আছে। জাঙ্কুক প্রতিদিন হয়ে জিজ্ঞেস করে, কোথায়? আমার এড্রেস টেল মি সুগা, চল আমার সঙ্গে। জাঙ্কুক দ্রুত গাড়িতে বসে গেল। সুগা দ্রুত বাড়ির দিকে যেতে বলে। জাঙ্কুক বুঝতে পারছে না সুগা আবার কেন বাড়িতে যেতে বলছে। বাড়িতে পৌঁছানোর পরই স্টোর রুম দিকে এগিয়ে যেতে লাগলো তারা। নাসানন্দের কড়া পারফিউমের গ্রান আসতে নড়চড়ে উঠেতে সে বুঝতে পারে জাঙ্কুক স্টোর রুমের দিকে আসছে, কিন্তু ভিতরে আসার পর ঠিক কি হবে তার সঙ্গে তা মোটেও আন্দাজ করতে পারছে না সে। তুই স্টোর রুমে নিয়ে এলি কেন? সুগা সূক্ষ্ম শ্বাস ফেলে বলে, ভিতরে গেলেই দেখতে পাবি। সুগা জমিন থেকে চাবি এনে দরজা খুলে দেয়। জাঙ্কুক উঁকি দিতেই হালকা মেরুন রঙের সালোয়ার কামিজ পরিত মেয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক থেকে দাঁড়িয়ে থাকতে দেখে পাগলের মতো গিয়ে ঝাপটি জড়িয়ে ধরে, জান জান কোথায় ছিলি, ম্যাট হয়ে যাচ্ছিলাম। জাঙ্কুক আচমকা টের মুখে চেয়ারে রাজলে তুলে এলো পাথরের চুমু খেতে লাগলো। তো জাঙ্কুকের পাগলামি থেকে দম্বা খেয়ে গেল। আই লাভ ইউ সুইটহার্ট, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ট্রেন নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জীবন জাঙ্কুক তাকে ভালোবাসে, আমাকে ভালোবাসেন? জাঙ্কুকের কপালে কারো চুমু এঁকে দেয়, অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক, আই লাভ ইউ। ভালোবাসার কথাগুলো শুনে হৃদয় স্পন্দন বেড়ে গিয়েছে তের, লজ্জা মিলিয়ে যাচ্ছে সে। সত্যি জাঙ্কুক তাকে ভালোবাসে? ইস কি লজ্জা। ইয়ে ইয়ে ফাইনালি। হই হই করতে করতে ভিতরে ঢুকে গেল লিসা, জিমিন, ইয়োনো। লিসু বাইরে দাঁড়িয়ে সবটা দেখছে। জাঙ্কুক ফাইনালি ভালোবাসার কথা বলেছে, এটা শুনে সবাই অন্তত খুশি। জিমিন জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, ভাইয়া ছুটি তুমি আজ অবশেষে বললে। জাঙ্কুক কপাল কুঁচকে নেয়, এতক্ষণ আবেগের বসে বললেও এখন হুঁশে ফিরেছে। ও এখানে কি করছে? আমি তো বাড়ির প্রত্যেকটি রুম চেক করেছি, তাহলে ও এখানে কি করছে? জাঙ্কুকের প্রশ্ন শুনে সবাই চুপ হয়ে গেল। সবাই মিলে প্ল্যান করেছিল থেকে লুকিয়ে রাখবে, যাতে জাঙ্কুক স্বীকার করে সে থেকে ভালোবাসে। সুগা প্ল্যান করে জাঙ্কুক বাড়ি থেকে বের হতে থেকে স্টোর রুমে থাকতে বলে। কি হলো বলো তো, তুমি বলো এখানে কি করে এলে? আর আমি যখন পাগলের মতো কুদছিলাম তখন কি ও কেন আমাকে বলেনি? তুই অসহায় চুপে থাকাই সুগার দিকে সুগা জাঙ্কুককে বলল, ব্রো চিল, তুই আম খা, আটি নিয়ে কেন টানাটানি করছিস? হোয়াই? জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে। লিসা আমি তোর থেকে জানতে চাই, তুই অ্যাটলিস্ট সবটা বল।
রিচা জাঙ্কুকের রাখতে গড়গড় করে সব বলে দিল। জাঙ্কুক তের দিকে তাকাতে তে চুপসে গেল। দেখুন আমি তো শুধু চুপ, যা কথা হবে রুমে। জাঙ্কুক আচমকা তের হাত চেপে ধরে টানতে টানতে রুমের দিকে এগোতে লাগলো। ভাইয়া কি করছো? জিমি ইউনাকে বললো আটকাতে। ইউনা চেষ্টা করে কিন্তু জাঙ্কুক থামলো না। কেউ আমাদের রুমে আসবে না। তে ভয় কেঁদে উঠলো। সেদিন রাতে জাঙ্কুকের থাপ্পড় খেয়ে 1 ঘন্টার মতো বেহুশ হয়ে ছিল। আমাকে ছেড়ে দিন, আমি আপনার সঙ্গে যাব না। সুরু ভাইয়া আমাকে বাঁচাও, প্লিজ প্লিজ। জাঙ্কুক অগ্নিচক্ষু দিয়ে জ্বলজ্বল করছে। তে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। কেউ আসার পূর্বে জাঙ্কুক ঠাস করে দরজা বন্ধ করে দেয়। রুম জুড়ে পিনপতন নীরবতা। বিছানায় পাশে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে তে, হাত পা থরথর করে কাঁপছে তার। দেখুন আমি কিন্তু কিছুই, কোনো কথা না। তে শুকনো ঢুক গেল। জাঙ্কুকের কথাগুলো ভয়ঙ্কর শোনাচ্ছে তের কাছে। জাঙ্কুক এক পায়ে উঠে তে আতঙ্কিত স্বরে বলল, আই এম সরি। জাঙ্কুক তের খুব কাছে এসে দাঁড়ালো। সফটলি তের গালে হাত রাখলো। তের ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। তৎক্ষণাৎ জাঙ্কুক তের গাল চেপে ধরে ব্যথায় কুকিয়ে উঠল তে। আহ, এতটা স্টুপিড তুই? ভালোবাসার কথা শুনতে এভাবে গেম খেললি আমার সঙ্গে? তে জাঙ্কুকের হাত সরানোর চেষ্টা করছে। জাঙ্কুকের শক্ত হাত নাড়াতে পারছে না। ব্যথা, খুব ব্যথা। যখন আমি কষ্ট পাচ্ছিলাম তখন? হাউ ডিয়ার ইউ, এসব করার সাহস হলো কি করে তোর? তে পুপিয়ে কেঁদে দেয়। জাঙ্কুক ছেড়ে দেয় তেকে। তে ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলো। যা করেছি বেশ করেছি, 100 বার বেশ করবো। তের বেশ করেছি কথাটা আগুনে ঘি ঢেলে দেওয়ার কাজটা করলো। জাঙ্কুক এসে তের কাঁধে সজোরে কামড় বসিয়ে দেয়। আহ, রাক্ষসী মানুষ, ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। জাঙ্কুক ছাড়লো না, দাঁত বসিয়ে দেয় নিজে। চুলের মুঠি শক্ত করে ধরে হিসিয়ে বলল, যা করেছি বেশ করেছি। এরপর আমার সঙ্গে স্টুপিড কাজকর্ম করতে আসলে ফলাফল খুব খারাপ হবে। আপনার মতো ক্যারেক্টারলেস মানুষ এসব ছাড়া কি পারে? জাঙ্কুক ফাঁকা হাসলো। তের সামনাসামনি ফ্লোরে বসে, আমি না ক্যারেক্টারলেস, আমি মানে এটাই। বাট ইউ ক্যারেক্টারলেসের কাছ থেকে আই লাভ ইউ শুনতে মরিয়া হয়ে উঠেছে সুইট হার্ট। তে ফুসে উঠে, কখনো না, ওটা তো সুতাবিয়া বলেছিল বলে। আমি এখানে গিয়ে সবাইকে বলছি আপনি আমাকে মেরেছেন। তে তৈতে উঠে দাঁড়ালো। জাঙ্কুক তের অন্যায় শেষ অংশটুকু টান দিয়ে নিজের উপর ফেললো থাকে। পা ভেঙে দেবো, ট্রাস্ট মি সুইটহার্ট, যা বললাম এখন তাই করবো। তে জাঙ্কুকের কোলে বসে আছে। রাগে দুঃখে ঠাস করে বলে ওঠে, ছাড়ুন আমার অসভ্য জীবন রেখে, আমি আপনার সঙ্গে থাকবো না। জাঙ্কুককে ফুলে যাওয়া নাকের ডগে আলতো করে নিজের নাক ঘষে বলে, ইউ আর ম্যারেড সুইটহার্ট, এখন চাইলেও আমার সঙ্গে থাকতে হবে, না চাইলেও থাকতে হবে। আর হ্যাঁ, যখন ভালোবাসি কথাটা বলতে নিয়েছ তাহলে ইটস মাই টার্ন। তে লাফ দিয়ে কোল থেকে উঠে বসলো। মাইনা আপনার জার্মানির বিয়ে, আমি কখনো আপনার মতো ক্যারেক্টারলেসকে বিয়েই করিনি। তে সাপ সাপ বিয়েটা অস্বীকার করছে। জাঙ্কুক উঠে তের হাত দুটো পেছন থেকে চেপে ধরলো। দরকার হলে আবার বিয়ে করবো তোমার দেশি স্টাইলে, ওকে সুইটহার্ট। কিন্তু 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 এই বিয়ে শেষে কিন্তু 1 মিনিটের জন্য ছাড় নেই তোমার রেড রোজ। তে চমকে উঠে অন্তরাত্মা শুকিয়ে আসছে। করবো না বিয়ে, সত্যি সত্যি বিয়ে করবো না। জাঙ্কুককে চুল থেকে স্মেল টেনে নেয় অদ্ভুত সুবাস, নেশা ধরে যাওয়ার মতো। সন্ধ্যার দিকে ড্রয়িং রুমে বড়সড় সমাবেশ বসেছে। বিশেষ করে তাই বেশ আগ্রহ নিয়ে বসে আছে। জাঙ্কুক নিজ থেকে তাকে বলেছে থাকার কথা, সবার সামনে কিছু জরুরি কথা বলবে। সে কিছুই বুঝলো না। কই জাঙ্কুককে দুপুরে দেখে তো বোঝাই গেল না তার কোনো জরুরি কথা আছে কি না। অদ্ভুত মানুষ, মুহূর্তে মুহূর্তে রূপ বদলায়। সবাই বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে জাঙ্কুকের। মিনিট 10 পরে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে জাঙ্কুক। জাঙ্কুককে দেখে চোখ আটকে গেল তের। লোকটা সুদর্শন, মানতেই হবে, 10 পুরুষের মধ্যে একজন। তের ভাবতে লজ্জা লাগে এই লোকটা তাকে বিয়ে করেছে। জাঙ্কুক, তুমি কি বলবে বলেছিলে? সবাই অপেক্ষা করছিল জাঙ্কুকের। অবশেষে সে এলো। জাঙ্কুক আর চোখে তাকায় তের দিকে। তে মুখ বাঁকিয়ে নেয়। কাই জাঙ্কুক উদ্দেশ্যে বলে, জাঙ্কুক তুমি কি কিছু বলবে? জাঙ্কুক সোফায় গিয়ে বসলো। দিচ্ছি তার সেন্টার টেবিলের উপর। দেখুন মিস্টার কাই, আপনার সঙ্গে কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নেই। তবুও মাম্মা তো আবার আপনাকে সম্মান করতো, সেই হিসেবে শুধু একটা কথাই আপনাকে জানিয়ে রাখি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কি কথা বলবে তা শোনার জন্য। জাঙ্কুক গুরু গম্ভীর স্বরে বলল, আমি কিম তিয়াংকে মিসেস চিয়াং তিয়াং বানাতে চাই। আই মিন টু সে থেকে বিয়ে করবো। বিয়ে? রীতিমতো থম্বা খেয়ে গেল তে। আয়ুর দিকে তাকাতে চোখাচোখি হলো। তিনি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি সত্যি বিয়ে করতে চাও?
গায়ে বসে বিরক্ত হয়ে জাঙ্কুক, তো আপনার কাছে কি মনে হচ্ছে আমি কি আপনার সঙ্গে মজা করছি? কাল কিছুটা বিব্রত হলো। জিমিন সুগা লিসা হই হই করে উঠল। লিসা আবেগের বসে ইউনোকে হাত করে ফেলে। আই এম সো হ্যাপি। ইউনো কিছুক্ষণের জন্য থমকে গেল। লিসা বুঝতে পেরে সরে গেল। সরি। ইউনো মৃদু হাসলো। লিসা ফের বলল, খবরটা দারুণ ছিল। ইউনো টিপুনি কেটে বলে, স্পর্শটাও দারুণ ছিল। লিসা কিছুটা লজ্জা পায়। তে সবার মাঝখানে বলে ওঠে, করবো না বিয়ে, আপনি অসভ্য জিয়ান জাঙ্কুক। জাঙ্কুক বাসা থেকে উঠে দাঁড়ালো। তাতে তে পিছিয়ে গেল, দৌড়াতে লাগলো সিঁড়ির দিকে। রেড রোজ স্টপ। তে থামলো না, ছুট লাগালো। জাঙ্কুক ফের বলল, আই সে স্টপ। রেড রোজ লিসেন। তাই মনে মনে খুশি হলো। যাক, অবশেষে বড় ছেলে তার বোনের মেয়েকে বিয়ে করছে। এর মানে জাঙ্কুক ওদের কাছাকাছি থাকবে। আইয়ু মোটেও এই বিয়েতে সম্মতি দিচ্ছেন না, কিন্তু যেখানে সবাই রাজি সেখানে তিনি কিছু বললে সবাই তাকে চেপে ধরবে। সফেদ পর্দা ভেদ করে সূর্য এলো মুখে এসে পড়ছে। টের চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিয়েছে সে। উঠতে গিয়ে উঠতে পারল না সে। এমন মনে হচ্ছে কোনো ভারী জিনিস তার উপর আছে। অন্ধকার রুমে অল্প বিস্তার আলোয় জাঙ্কুকে স্নিগ্ধ মুখে দেখতে পেল। কি নিষ্পাপ! হয়তো মানুষ ঠিকই বলে, ঘুমন্ত অবস্থায় প্রতিটি মানুষকে নিষ্পাপ মনে হয়, এরকম বাচ্চাদের মতো। এই যে এখন থেকে কাছে জাঙ্কুককে নিতান্তই বাচ্চা মনে হচ্ছে। জাঙ্কুক থেকে আষ্টে বৃষ্টি জড়িয়ে ধরে আছে। মেরু কেঁপে উঠল। এই যে অসভ্য জিয়ান জাঙ্কুক, সরুন, আমার উপর থেকে সরুন। জাঙ্কুক ঘুম চড়ানো কণ্ঠে বলে, বেবি সামথিং মিস। তে অবাক চোখে তাকায় জাঙ্কুকের দিকে। কত নির্লজ্জা এই লোক। এই তো কাল রাতে নিজের রুমে গিয়েছিল তে ঘুমানোর উদ্দেশ্যে, কিন্তু জাঙ্কুক থেকে গিয়ে নিয়ে আসতে লাগলো। তে আসতে না চলে এক প্রকার করে তোলে নিয়ে এসেছে। এরপর নিজের রুমে এনে সে বুকেছে শুয়েছে। আর নামার নাম নেই। ছি ছি, কি বলছেন এসব? এই উঠুন আমার উপর থেকে। জাঙ্কুক তেল গালে নাক ঘুষতে লাগলো। উফ সুইট হার্ট, তোমার বডি স্মেল টানে। তে থতমত খেয়ে গেল। নির্লজ্জা। জাঙ্কুক তেল বুকে মাথা রেখে শুয়ে আছে। এদিকে তে বেচারি এভাবে শুয়ে থাকতে থাকতে ক্লান্ত। ছাড়ুন ছাড়ুন, সকাল হয়ে গেছে। জাঙ্কুক ছাড়লো না, থেকে টেনে নিজের পেটের উপর তুলে নেয়। বেবি সামথিং সামথিং। তে জাঙ্কুকের বুকে তিল বসিয়ে দেয়। এত কিছু সামথিং সামথিং আপনার? ক্যারেক্টারলেস মানুষ, করবো না আমি বিয়ে। জাঙ্কুক তে হাতের আঙ্গুলে কামড় দেয়। মৃদু কোকিয়ে উঠল তে। উফ, ব্যথা পাই আমি। জাঙ্কুক সিল্কি চুলগুলো পেছনে ঠেলে দেয়। তের কোমর জড়িয়ে ধরে। আমার ফার্স্ট নাইট এখনো হয়নি। আই ক্যান্ট কন্ট্রোল। তে জাঙ্কুকের মুখ চেপে ধরে। আরে বেশরম, কি বলেন এসব? তে জাঙ্কুকের পেট থেকে নেমে বিছানায় বসলো। নিজে ওড়না টেনে গায়ে জড়ায়। জাঙ্কুক উঠে তের ওড়না টেনে সরিয়ে দেয়। গলায় মুখ গুঁজে দিতে তে জাঙ্কুকের ভারে কিছুটা কাত হয়ে গেল। সকাল হয়ে গেছে জিয়ান জাঙ্কুক, এবার শুনুন। জাঙ্কুক অ্যালার্ম দেখলো। সবে 5:30 বাজে। এটা কি সকাল নাকি ভোর? বেবি এখনো সকাল হয়নি, আর একটু ঘুমাই। তে জাঙ্কুক হাত ছড়িয়ে ফেলে। তো ঘুমান, কে মানা করেছে? আমি যাই। জাঙ্কুক থেকে টেনে আবার বিছানায় শুয়ে ওর উপর নিজের শরীর সমস্ত বাদ ছেড়ে দেয়। আমার সাথে তুমি ঘুমাবে সুইট হার্ট। যদি একটু ডিস্টার্ব করো তাহলে খেয়ে নেবো তোমাকে। তে হাসপাস করছে। লোকটা দারুণ নির্লজ্জ। জাঙ্কুক তেল ললাটে চুমু খায়। মৃদু কেঁপে উঠল তে। ফুলের গন্ধে মোমো করছে পুরো বাড়ি। আজ আয়ুর ভাইয়ের বড় ছেলে বোকাম আসবে, সেই ঝুড়ো আয়োজন করছেন উনি। এদিকে জাঙ্কুক সবাই বসে বসে মিসেস আয়ুর কাজকর্ম দেখছেন, কিন্তু তা বুঝতে দিচ্ছে না আয়ুকে। আইপ্যাড হাতে নিয়ে ভিডিও গেম খেলতে ব্যস্ত জাঙ্কুক। তে সবে দোতলা থেকে নেমে এলো। এর মধ্যে আয়ু হুকুম করলো, এই শোন, তাড়াতাড়ি রান্না চাপা, আজ গেস্ট আসছে, আর গেস্ট রুম পরিষ্কার করে রাখবি। তে সূক্ষ্ম শ্বাস ফেলে এগিয়ে যেতে লাগলো। জাঙ্কুক তোয়াল শক্ত করে নেয়। আইপ্যাড সোফার উপর রেখে তের অন্য অংশ টেনে ধরে। কি হচ্ছে এসব? এটা ড্রয়িং রুম, তোমার বেডরুম নয় জাঙ্কুক। জাঙ্কুক বাঁকা হাসলো। মিসেস আইয়ু, বেডরুম হোক বা ড্রয়িং রুম, বউটা তো আমারই। বাই দ্য ওয়ে, আমার বউকে হুকুম করে আপনি কে? হু আর ইউ? তে পিছু বলল, প্লিজ ঝামেলা করবেন না। জাঙ্কুক চোখ রাঙিয়ে তাকালো। তে মুহূর্তে চুপসে গেল। জাঙ্কুক, তুমি ভুলে যাচ্ছ যে আমাদের উপর নির্ভর, আমাদের টাকায় খায়, আমাদের। নো নো, ভুল বললেন আপনি। আয়ুকে থামিয়ে বলল জাঙ্কুক। আয়ু বুঝলো না জাঙ্কুকের কথা। মানে? জাঙ্কুক তার চিলে হাসি আসলো। আপনি ঠিকই বলেছেন, নির্ভর, খাওয়া সবই ঠিক, তবে এখানে কে নয়, আপনি আছেন।
আপনি তো এর উপর নির্ভরশীল। ওদের বাড়ি ব্যবসা থেকে শুরু করে সবকিছু ভোগ করছেন। আয়ু দাঁত করলেন। জাঙ্কুক তাকে অপমান করছে, তাই স্পষ্ট। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আজকের পর যদি আমার ওয়াইফকে কোনো রকম অর্ডার করেন তাহলে সত্যি খুব খারাপ হয়ে যাবে। আয়ু বলে ওঠে, তাহলে কি বসে বসে খাবে? এটাই চাও তুমি? জাঙ্কুক আরাম করে সোফায় বসলো, তবে এখনো তেল ওড়না ছাড়লো না। আমার ওয়াইফ বসে বসে খাবে নাকি কাজ করে খাবে সেটা আমার দেখার বিষয়। আর বেশি বাড়াবাড়ি করলে আমি ইটের বোতলে আপনাকে বাড়ি থেকে বের করে দেব। আর হ্যাঁ, ব্যবসা নিয়ে চিন্তা করবেন না, এইটাও আমি সামনে নিতে পারবো। আর চুপ খেয়ে গেলেন। এই জাঙ্কের উপর ভরসা নেই তার। দেখা গেল সত্যি সত্যি ওকে বাড়ি থেকে বের করে দেবে। আর এই বাড়ি থেকে বের করে দিলে কি হবে আমার? আয়ু নানা চিন্তা ভাবনা করে দ্রুত পায়ে দোতলায় চলে গেল। আপনি কেন ঝামেলা করছেন? জাঙ্কুকের অন্য ছেড়ে দিল। নেক্সট টাইম অন্যদের কাজ করতে দেখলে ট্রিগার পয়েন্টে রেখে শুট করে দেব। তে শুকনো ঢুকিল। অদ্ভুত মানুষ, পদে পদে রূপ বদলায়। বিকেলের দিকে বাড়ি সাজানো হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর বোগাম এলো। তে বোগাম থেকে সবসময় কিছুটা দূরত্ব বজায় রাখে। অবশ্যই তার কারণ আছে। বোগামের আচরণ অদ্ভুত রকমের। বরাবরই থেকে বাজেভাবে ছুটে যায় বোগাম, কিন্তু তে সরে এসেছে। তে এই কথাগুলো আয়ুকে বলেছিল, কিন্তু আয়ু উল্টো থেকে দোষ দিয়েছে। ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসে সুগার জাঙ্কুক ভার্সেস গেম খেলছিল। জিমিন আলিসা গল্প করছে। তে দোতলায় আছে। বোগাম আসতে আয়ু এগিয়ে গেল। বোগাম, আয় বাবা আয়। জাঙ্কুক আর চোখে একবার দেখলো বোগামকে। কেমন জানি একটা, মুখে দাড়ি ভর্তি, আর আশ্চর্যের বিষয় হলো ওর হাসি। কথায় কথায় ভাবলার মতো হাসছে। কেমন আছো পুপি? এই তো ভালো। তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুফা কোথায়? দেখছি না যে। উনি উপরে রুমে আছে, তুই আয় ভেতরে। বোগাম ভেতরে গেল, তবে জাঙ্কুক লিসা সুগারকে চিনতে পারলো না। বোগাম গিয়ে সোফায় বসলো। জিমিনকে উদ্দেশ্য করে শুধায়, কি রে জিমিন, ওরা কি তোর ফ্রেন্ড? জিমিন জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, না, মা তোমাকে বলেনি। উনি হলেন জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক নাম শুনে বোগাম বুঝতে পারে কাইয়ের আগের পক্ষের ছেলে। ওহ, আর ওই হলো ভাইয়ের ফ্রেন্ড। বোগামকে সবাই অদ্ভুত চোখে দেখে। ছেলেটাকে দেখে কেমন অদ্ভুত লাগছে। তৎক্ষণাৎ তাই ড্রয়িং রুমে নেমে এলো। বোগাম ওকে দেখে বিশ্রী হাসলো। তে শুকনো ঢুক দিলে। বোগাম উঠে সিঁড়ির কাছে এগিয়ে গেল। তের দিকে হাত বাড়িয়ে বলে, তে কেমন আছো তুমি? জাঙ্কুক এসে বোগামের হাত ধরে, হাই, আমাদের সঙ্গে পরিচিত হও। তে আর চোখে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ইশারা করে যাওয়ার জন্য। তে গুটি গুটি পায়ে সোফার দিকে এগিয়ে গেল। বোগাম দেখলো সে তো তের সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু মাঝখানে এই ছেলে কেন এলো? জাঙ্কুকের থেকে হাত ছাড়িয়ে নেয় বোগাম। জাঙ্কুকে নিজের স্থানে বসে পড়ল, একদম তের সামনাসামনি। দৃষ্টি তার তের দিকে। এদিকে তে ঠিক মতো তাকাতে পারছে না। এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। উফ, এই লোকটা অদ্ভুত তো। তাকে আছে তো আছে, চোখ সরাচ্ছে না পর্যন্ত। এবার তের বেশ অস্বস্তি লাগছে। সে উঠে আবার দোতলার দিকে এগিয়ে যেতে লাগলো। জাঙ্কুক কাইপের দেখে তের পিছু পিছু যেতে লাগে। লিসা ঠোঁট টিপে হাসলো। আজব তো, এখন কি চোখ দিয়ে গিলে খাবে? ভাবনার মাঝে কেউ একজন হেসকে টানে নিজের কাছাকাছি নিয়ে নেয় তেকে। অসভ্য যে কে, সবসময় এত টানাটানি করেন কেন? জাঙ্কুক আচমকা তের উস্তাদে আঁকড়ে ধরে। তে কিছু বোঝার আগে জাঙ্কুক অধর চুম্বনে ব্যস্ত হয়ে ওঠে। তে জাঙ্কুকের ভারতে ধাক্কা দেয়, কিন্তু জাঙ্কুক নড়ল না। জাঙ্কুক হাত বিতরণ করছে তের কোমরের ভাঁজে ভাঁজে। তে কেঁপে কেঁপে উঠছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে এই বুঝি। জাঙ্কুককে আবার ধাক্কা দেয় তে। জাঙ্কুক মিনিট 10 পর তের ঠোঁট ছেড়ে দেয়। কপালে কপাল থেকে নিঃশ্বাস টেনে নেয়। জাঙ্কুক আবার তের দিকে তাকালো। তে কাঁপছে, এলোমেলো দৃষ্টি ফেলছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক আবারও অধর চুম্বন করতে যায়, কিন্তু তে জাঙ্কুকের ঠোঁট চেপে ধরে। সুইট হার্ট, আরেকবার প্লিজ, ছাড়ো না আমায়, প্লিজ প্লিজ, লাস্ট বার, প্লিজ প্লিজ। বিয়ে করবি না মানে? আই উইল কিল ইউ, শেষ করে দেবো। জাঙ্কুকের দাবাং হাতে থাপ্পড়কে ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। জাঙ্কুক ক্লান্ত স্বরে বলল, সুইট হার্ট, তুই আমাকে রাগাস কেন? তে চোখ বুঝে লম্বা নিঃশ্বাস টেনে নেয়। জাঙ্কুক ভীষণ ভয়ঙ্কর। এই তো কিছুক্ষণ আগে বোগাম ডিরেক্টের রুমে চলে এলো তার সঙ্গে কথা বলতে। তে বোগামকে দেখে প্রচন্ড রাগ হয়। এই কি বোগাম ভাইয়া, আপনি আমার রুমে কেন? বোগাম বিশ্রী হাসলো।
তে আমি তো তোর সঙ্গে দেখা করতে এসেছি। তে কপাল কুঁচকে নেয়। দেখুন ভাইয়া, আপনি প্লিজ রুম থেকে বের হন। প্রোগ্রাম চট করে তের হাত ধরে ফেললো। তে বিশ্বাস করো, তোমাকে দেখলে হুঁশ থাকে না। অসভ্য, ছাড়ুন আমার হাত। না জানো তোমাকে এত সহজে কি করে ছাড়ি। তে নিজের হাত টান দিয়ে ছাড়িয়ে নিল। যেই বোগামের গালে চট দিতে যায় তৎক্ষণাৎ বোগাম ওর হাত ধরে ফেলে। অদ্ভুতভাবে স্পর্শ করে, মোলায়েমভাবে ছুতে লাগলো। নির্লজ্জ, ছাড় আমার হাত। তে বোগামকে সাজার লাঠি দিয়ে দরজার উপর ফেললো। আর যদি কখনো আপনাকে আমার রুমে দেখি তাহলে। আর কিছু বলার আগে জাঙ্কুককে দেখতে পেল তে। তৎক্ষণাৎ বোগাম বেরিয়ে গেল। বোগাম বের হতে দরজা লক করে দেয় জাঙ্কুক। চমকে থেকে সজোরে থাপ্পড় বসালো। তে মিনমিনে গলায় বলল, আপনার সঙ্গে থাকবো না আমি আপনাকে বিয়ে করবো না। বিয়ে করবো না কথাটা ঝংকার তুলল জাঙ্কুকের কানে। আবারও গলায় পড়লো ঠাস করে। এবার টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল তে। সুইট হার্ট, ভালো যখন বাঁচতে বাধ্য করেছ তাহলে তো এখন বিয়ে করতেই হবে। অন্য মেয়ে হলে জাস্ট একটা রাত ইউজ করে ছেড়ে দিতাম, কিন্তু তুমি ভালোবাসতে ফোর্স করেছ, এবার থাকতে তো হবেই। তে শব্দ করে কেঁদে উঠল। ব্যথা পেয়েছে সে, গাল দুটো লাল হয়ে যাচ্ছে। খারাপ মানুষ কোথাকার, আমার গাল ফাটিয়ে দিল। জাঙ্কুক তের সামনে ফ্লোরে বসে পড়লো। তেকে টেনে বসালো। বেবি, সামথিং নিডস। তের প্রচুর রাগ হলো জাঙ্কুকের উপর। লোকটাই মাত্র এতগুলো বকা দিয়েছে, মেরেছে, এখন আবার বলছে সামথিং। আমি বাইরে যাবো, শুনুন। জাঙ্কুক ছাড়লো না, উঠে দাঁড়ালো। তেকেও টেনে তুলে তে সরে যেতে নিলে জাঙ্কুক ডান হাতে তের কোমর টেনে ধরে। আই লাভ ইউ। তের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস আটকে আসছে। জাঙ্কুক তের লম্বা চুলগুলো ঘাড়ের সাইড থেকে সরিয়ে সেখানে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কাম অন ইউ জোস, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। তো এখানে কেঁপে উঠলো। আমি যাই, সবে খারাপ ভাববে। জাঙ্কুক থবলেনে আঙুল দিয়ে তের পেটে স্লাইড করলো। ডু সামথিং সুইটহার্ট। আমি সামলাতে পারছি না নিজেকে। তে দুপা উঁচু করে জাঙ্কুকের কপালে চুমু খায়। ওকে। তে আবার জাঙ্কুকের দুপালে চুমু খায়। এখন জাঙ্কুক আবার না করছে। কিছুটা অস্বস্তিতে পড়ে গেল তে। কিছু একটা ভেবে তে জাঙ্কুকের বুকের কাছে টি শার্ট অল্প একটু উপরে তুলে কালো তিলটাতে চুমু খায়। জাঙ্কুকের বুকের মাঝখানে তিল আছে, সেটা গতকাল রাতে দেখেছে তে। এবার জীবন ন্যান্সি বাংলাদেশের মেয়ে হলো, বড় হওয়াটা জার্মানিতে। পড়ালেখা থেকে শুরু করে সবকিছুতেই প্রথম ছিলেন, কিন্তু কে জানতো জীবন যুদ্ধে পিছনে যাবেন। সাল 1991 প্রথমবার জার্মানিতে পা রেখেছিল কাই নামে এক বাংলাদেশি। ন্যান্সিদের কোম্পানিতে চাকরি করে। ন্যান্সি মাঝে মাঝে অফিসে যেত। ভাই আরএম এবং ন্যান্সি দুজনে মিলে এত বড় বিজনেস দাঁড় করায়। বছরের মধ্যে ন্যান্সি আর কাইয়ের মধ্যে সম্পর্ক শুরু হয়। যেহেতু ন্যান্সি বাংলাদেশি মানুষ পছন্দ করত, সেজন্য কাই আরো বেশি মন কাড়ে ন্যান্সির। কিন্তু কে জানতো কাই তার থেকে অনেক কিছু চেপে যাবে। বছর ঘুরতে লাগলো, দিকে ন্যান্সি আর কাই সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে লাগলো। ন্যান্সি যখন প্রেগনেন্ট সেদিন খুশির অন্ত নেয় ন্যান্সির। সে চেয়েছিল কাইকে সারপ্রাইজ দিতে। এদিকে কাই ভীষণভাবে মানসিক চাপে ছিল। তার এক্স গার্লফ্রেন্ড আয়ুন, যার সঙ্গে কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে, কিন্তু এখন কাইয়ের জীবনে আবার ফিরতে চাচ্ছে আয়ু। শনিবার দুপুরে ন্যান্সি কাইকে নিয়ে রেজিস্ট্রি অফিসে পৌঁছায়। ন্যান্সি, আমরা এখানে কেন? ন্যান্সি হাস্যোজ্জ্বল মুখে বলল, ডিয়ার, আমি চাই আমাদের বিয়ে হোক। কাই অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু এইভাবে কাউকে না জানিয়ে। ওহ কাম অন কাই, আমি পরে আবার বড় করে সেলিব্রেট করে ফাংশন অ্যারেঞ্জ করে সবাইকে জানাবো। কাই মিহি হাসলো। সত্যি তো, ন্যান্সিকে সে কত ভালোবাসে, আর ন্যান্সিও কতটা ভালোবাসে। এভাবে একটা মেয়েকে ঠকানো উচিত হবে না। কাই সেদিন ন্যান্সিকে বিয়ে করে। ন্যান্সি খুব বড় একটা ফাংশন অ্যারেঞ্জ করেছে পরের দিন, যাতে জানাতে পারে সে প্রেগনেন্ট। কিন্তু ঘন ঘন মেঘ ছেয়ে যায়। কাই পরের দিনে বাংলাদেশে ব্যাক করে। অথচ ন্যান্সিকে একবার জানানোর প্রয়োজন বোধ করেনি। মাত্র কয়েকদিনের মধ্যে ফিরবে বলে কাই ফিরল না। ন্যান্সি আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়তে লাগলো। সে জেদ করলো বাংলাদেশে যাবে, কিন্তু মিস্টার আরএম বোনের এমন অবস্থা দেখে চুপ থাকতে পারলো না। অবশ্যই ন্যান্সিকে সব সত্য বলে দেয়। কাই বাংলাদেশে গিয়ে বিয়ে করেছে, সংসার করছে। এটা শোনার পর দীর্ঘ 3 দিন হাসপাতালে ভর্তি ছিল ন্যান্সি। সে অনেকবার কায়ের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু কাই কোনো যোগাযোগ রাখেনি। অবশেষে দেখতে দেখতে বছর ঘুরে গেল। ন্যান্সির ফুটফুটে একটা ছেলে হয়। ন্যান্সি খুব শখ করে তার নাম রাখে জাঙ্কুক থেকে।
আর এম জাঙ্কুক জেকের সঙ্গে পদবী জীবন লাগিয়ে দেয়। গুনে গুনে ঠিক 2 বছর পর কাইয়ের সঙ্গে যোগাযোগ করে ন্যান্সি। কাই যখন নিজের বড় ছবি দেখেছে সেদিন হাপিতাস করেছে ছেলেটিকে একবার ছোঁয়ার জন্য, কিন্তু পারেনি। আয়ের জন্য কাই চেয়েছিল ফিরে আসতে, কিন্তু ন্যান্সি চায়নি একটা মানুষের সংসার ভেঙে যাক। এদিকে সে তো আর কটা দিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলো। এর থেকে ভালো ওরা সুখে সংসার করুক। কাই ছেলেকে ছুটে না পেরে সেদিন কেঁদেছিল। জাঙ্কুক বড় হতে লাগলো নিজের মা বাবার সম্পর্কে। আরিম তাকে সবকিছুই বলে। বাবার প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি হয় জাঙ্কুকের মনে, সাথে আয়ুর প্রতিও। বাবার কাছে আসতে চায়নি জাঙ্কুক, কিন্তু ন্যান্সি চেয়েছে কাই জাঙ্কুককে একটু স্পর্শ করুক, মাথায় হাত বুলিয়ে দিক। মার ইচ্ছাতে প্রথমবার বাংলাদেশে কাইয়ের সঙ্গে দেখাও করেছে, তবে বাবা বলে একবারের জন্য ডাকেনি। মাত্র 2 দিন থেকে জাঙ্কুক ভাই ইউনো আর ছোট বোন জিমিন জাঙ্কুক ভাইয়া বলতে পাগল ছিল। হবে নাই বা কেন, কাই বড় ভাই নিয়ে তাদের মনে আকাশ সম ভালোবাসার জন্ম দিয়েছে। সে ঠিক 5 বছর আগে একবার বাংলাদেশে এসেছিল জাঙ্কুক। এরপর তার মা কথাগুলো বলে থামলো জাঙ্কুক। না না, তাকে থামতে হয়েছে। কেউ কুপিয়ে কাঁদছে, সেই কান্নায় আর কিছু বলতে পারলো না জাঙ্কুক। পাশে বসে আসতে জাঙ্কুকের কাছে জানতে চেয়েছে ন্যান্সি সম্পর্কে। তার মনে হাজার প্রশ্ন। কোথায় তিনি, কেন কাইয়ের সঙ্গে ওনার ডিভোর্স হয়েছে। জাঙ্কুকের মুখে সব শুনে ভিতরটা খাড়া করছে টের। আয়ু তো ন্যান্সির স্বামী নিয়ে নিল, কিন্তু তবুও কিছু বললো না। এত ভালো মানুষটা শেষে কি না এত ভয়ঙ্কর পরিণতি। ইডিয়েট। জাঙ্কুকের মুখে ইডিয়েট শুনে চুপ করে গেল তে। কাদার কি হয়েছে? সে ঝাপটে ধরে জাঙ্কুককে। আপনি এত কষ্ট একা সহ্য করেছিলেন? জাঙ্কুকের কাঁধে কামড় বসিয়ে দিল। একা কোথায় ছিলাম, এত গার্লফ্রেন্ড ছিল। তে জাঙ্কুকের গলাতে কিল বসিয়ে দেয়। অসভ্য জিয়ান জাঙ্কুক, যান। তে দোলনা থেকে উঠে গেল। জাঙ্কুককে আবার টেনে কোলে বসায়। লিসেন রেড্রস, আই এম নট গুড পারসন, টাচ মি। আর না কখনো ভালো হতে চাই। তুমি থেকো, দ্যাটস এনাফ ফর মি। তে ঠোঁট বাঁকিয়ে বলে, চেনা হয়ে গেছে আপনাকে। হাই আল্লাহ, আপনাকে কত মেয়ে। তে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। জাঙ্কুক ঠোঁট আঁকড়ে ধরেছে। তে সম্পূর্ণ কথাটা শেষ করতে পারলো না। তে তারপর ব্যামরত কাণ্ড করলো জাঙ্কুক। মিনিটের ব্যবধানে ছেড়েও দিল। সত্যি বললে গায়ে লাগে তাই না? আমি এবার থেকে ছেলেদের জাঙ্কুককে ঠোঁটে কামড় বসিয়ে দেয়। তে নরম গাল চেপে ধরে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার আমার সামনে আর কখনো অন্য ছেলের কথা বললে, আদারওয়াইজ আই উইল কিল ইউ। তে থম মেরে গেল। কি সাংঘাতিক লোক রে বাবা। বিয়ের জন্য রীতিমতো পাগল হয়ে উঠছে জাঙ্কুক। এই তো সুগাকে নিয়ে জোর করে ডেকোরেশন করিয়েছে। কালকে রাতে ওদের আংটি বদল অনুষ্ঠান করবে। অবশ্য জাঙ্কুক শুধু একবারই কাইকে সবটা বলেছে। কাল আংটি বদল 2 দিন পর মেলিজা রিচুয়াল আছে। এরপর রাতে জাঙ্কুক বিয়ে করবে। সুগালিসা নতুন জাঙ্কুককে দেখে রীতিমতো নির্বাক হয়ে গেছে। ব্রো, ব্যাপার কি? মিস বাংলাদেশে পাগল করছে নাকি? জাঙ্কুক চোখ রাঙিয়ে তাকালো। লিসা জিমিন খিটখিটিয়ে হেসে উঠল। জিমিন বলল, এই শোনো, তো আমার ভাইয়ের সঙ্গে লাগবে না। আমার ভাইকে বিয়ে করবে, এটা তো আনন্দের বিষয়। এখন কথা হচ্ছে তে কি এমন করলো? জাঙ্কুক জিমিনের মাথায় টোকা দিয়ে বলল, ভালো হয়ে যা, নাহলে সুগার সঙ্গে বিয়ে দিয়ে দেবো। জিমিন লজ্জায় কুঁকড়ে গেল। সুগার শব্দ করে হেসে উঠল। আর চোখে তাকাই জিমিন। সুগার চোখ টিপে জিমিন তম্বা খেয়ে গেল। আর মিস, তোমরা কম্পিটিশন হইও না। আমি বোকামে আবার কাজে নিয়ে দিছি। আগে তো একবার 2 ডলার দিয়ে দিয়েছিলাম, ভুলে গেছি। এখন বয়স অর্ধেক দিটা তো মনে পড়ছে যে মুকামকে আগে 2 ডলার দিয়েছিলাম।